অনেক অনেক বছর আগের কথা, তখন আমাদের দেশ ছিল ৬ ঋতুর দেশ। বর্তমান তো এখন ২ ঋতুর দেশও খুঁজে পাওয়া যায় না। সেই ২ ঋতুর দেশে আবার শীতকালও ২ মাসের বেশি ভাগে পায় না। এর জন্য ঢাকা শহরে তেমন একটা শীত পাচ্ছিলাম না, তাই ঢাকা থেকে অন্য শহরে ত্যাগ করলাম শীতের হাওয়া নিতে। কিন্তু এটা আসলেই বাস্তব, মনের সান্ত্বনা আর শারীরিক এক জিনিস না। আমি মনের সান্ত্বনায় শীতের হাওয়া নিতে এসে এখানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, এত ঠান্ডা। এখন কথা হলো ঢাকা শহরও তো কম শীত না, সেই শীত বাদে আমি কোন শীত নিতে অন্য দেশে যাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, একটু ধৈর্য ধরেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমি যখন পদ্মা সেতুতে উঠেছি তখন কি দেখতে পেয়েছি জানেন? আপনারা কিভাবে জানবেন? আগে তো আমার জানাতে হবে, তাই না? যাই হোক, আমি ছিলাম ঘুমিয়ে, তো ঘুম থেকে হঠাৎ করে দেখি কেউ আমাকে ডাকতেছে। তাকিয়ে দেখি ফুফু আমাকে প্রচুর পরিমাণে ডাকতেছে, ওট ওট দেখ কি অবস্থা, কোন দেশে আমরা চলে এসেছি, কোনো আগামাথাই খুঁজে পাচ্ছি না। পরে হুট করে তাকিয়ে দেখি আমি পদ্মা সেতুর উপরে আছি ঠিকই, কিন্তু ব্রিজের নিচে কোনো পানি নেই। এটা কেমন কথা হলো? পদ্মা সেতুর ব্রিজ পার হচ্ছি, এত টাকা খরচ করে পদ্মা সেতুর ব্রিজ দিলাম, আর সেই ব্রিজের নিচে পানি শুকিয়ে গেল। আসলে বিষয়টা হচ্ছে এত পরিমাণে ঠান্ডা, চারপাশে কুয়াশা, যার জন্য ক্যামেরাও ভালোভাবে ধারণ করতে পারিনি ভিডিওটা। আর আমরা অনেকেই জানি যে বেশিরভাগ সময় ঠান্ডার দিকে প্রচুর পরিমাণে চর ওঠে, তো পদ্মা সেতুর নিচে এরকম চর হয়ে ভরাট হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম ফার্স্টে লঞ্চে বরিশাল যাব, কিন্তু সময় স্বল্পতার কারণে বাসে গিয়েছিলাম। ভাগ্যিস আমরা লঞ্চে উঠি নাই, কারণ যে পরিমাণে ঠান্ডা পড়েছে তার উপরে যে চর, আমাদের মনে হয় 2 দিন ওই লঞ্চেই আটকা পড়ে থাকতে হতো। অনেকেরই হাজার হাজার প্রশ্ন, আপু আপনার বাড়ি কোথায়? আমি যদিও সবার সাথে শেয়ার করেছি, তাও আবারও বলি, আমার দেশের বাড়ি বরিশাল। আজকে আমি সেই বরিশালের উদ্দেশ্যেই রওনা দিয়ে দিলাম ঢাকা থেকে। আসলে নিজের বাড়ি, নিজের দেশ, নিজের দেশের হাওয়া, মাটি সবকিছুই কিন্তু দেখবেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যদিও আমাদের বরিশালের শহর, আমি শহর সাইডে থাকি না, আমার গ্রামের বাড়ি গ্রাম সাইডে, তো এখানটাও এখন অনেক উন্নত হয়ে গিয়েছে। তো সেই শহরে আমিও আগমন করলাম। সো বাস থেকে নেমে একটা ভ্যান নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আসলে আমার বরাবরই ভ্যান জিনিসটা খুবই পছন্দ, কিন্তু ঢাকা শহরের সাইডে থাকতে থাকতে ভ্যানে শুধু মালগাড়ি ছাড়া কোনো জিনিসই উঠায় না। সেখানে আমি ঢাকা বসে ভ্যানে উঠতে চাওয়া বিলাসিতা ছাড়া আর কিছুই না। তো গাইস, বরিশাল তো চলেই আসলাম। এরপরে কোথায় গেলাম, কি কি মজা করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব।